সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ধর্মের উপর দাঁড়িয়ে রাজনীতিটা করেন, ধর্মকে পুঁজি করে তারা তাদের কার্যক্রম পরিচালনা করেন। ইসলামের উপর সম্পূর্ণ আনুগত্য ও বিশ্বাস রেখেই তারা রাজনীতি করে বলে তারা দাবি করেন। তারা ইনসাফের রাষ্ট্র চায় এবং ইনসাফ ভিত্তিক রাজনীতিও চায়। সেই ছাত্র সংগঠনের, ইসলামী ছাত্র সংগঠনের কোনো নেতা কিংবা কর্মী যদি কাউকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, তাহলে কি আর আপনি মেনে নেবেন যে এই ছাত্র সংগঠন ইসলামকে পুঁজি করে রাজনীতি করুক? নিশ্চয়ই চাইবেন না। ছাত্র শিবিরের বহু নেতাকর্মীর বিরুদ্ধে এরকম অভিযোগ আছে যে তারা অবলীলায় অশ্রাব্য ভাষায় যে কাউকে আক্রমণাত্মক গালিগালাজ করেন। এবং সর্বশেষ একজন ধরা পড়েছেন, যিনি একটি বট আইডির মালিক। ছাত্র শিবিরের অনেকেই বট আইডির মালিক। সেই শিক্ষার্থী, সেই শিবির কর্মী, তিনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং যাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন তিনিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েন। তো গালি দিয়ে তিনি আসলে পার পেতে পারেননি। তাকে শিক্ষার্থীরা আইডেন্টিফাই করেছে এবং শেষ পর্যন্ত খুঁজে বের করেছে। খুঁজে বের করার পর জানা গেল তিনি শিবির কর্মী, এবং শিবিরের নেতারাও স্বীকার করেছেন তিনি শিবিরের কর্মী এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি ওই নারী শিক্ষার্থীকে যে গালিগালাজটা করেছেন সেটা এখানে বলার মতোই না। এত জঘন্য, এত নিম্ন শ্রেণী, এত কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেছেন, তিনি আসলে এটা বলার মতো না, মুখে আনার মতো না, বা এটার একটা শব্দ বা আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়া সেরকম শব্দ না। এটা এত অশ্রাব্য, এত জঘন্য, এত নিম্ন শ্রেণীর। শিবিরের একজন নেতাই এভাবে গালিগালাজ করবেন, এটা সম্ভবত শিবিরের নেতাকর্মীরা বিশ্বাস করেন না, কিংবা মানুষের কাছে সেভাবে উপস্থাপন করেন না, কিন্তু ধরা পড়ল। অনেকেই বলেন যে শিবির আসলে মিথ্যা এবং গালিগালাজের রাজনীতি ছাড়া আর কোনো কিছুই পারে না। তো আমরা একটু দেখি কোথায় কি ঘটেছে, এবং আমার কাছে বেশ কিছু উদাহরণ আছে, আমি আপনাদেরকে বলবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ভাষায় গালাগাল ও হয়রানি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষার্থী আলিয়া হাসান মুজাহিদ ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের কর্মী বলে নিশ্চিত হওয়া গেছে। শনিবার এই ঘটনাটা ঘটছে, আজকে রবিবার আমি এই ভিডিওটা বানাচ্ছি। তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্মচারীদের প্রাইভেট গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারে শামসুন্নাহার হল ও হল সংসদ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে মন্তব্য করার জেরে ভুক্তভোগী ওই ছাত্রীকে উদ্দেশ্য করে, নাম অপ্রকাশিত রেখে, ওই যে ফেসবুকে বিভিন্ন গ্রুপের স্ট্যাটাসে আপনার কমেন্ট করা যায় বা স্ট্যাটাস দেওয়া যায় যে অ্যানোনিমাস বা নাম পরিচয় না প্রকাশ করে এরকম কমেন্ট করা যায়, সেখানেই মূলত এই গালিগালাজটা করা হয়। পরবর্তীতে ফেসবুক গ্রুপের অ্যাডমিন ও মডারেটরদের সহায়তায় তার আসল পরিচয় বেরিয়ে আসে। ভুক্তভোগী শিক্ষার্থী মুজাহিদ একে অপরের পূর্ব পরিচিত। ভুক্তভোগী যিনি এবং অভিযুক্ত যিনি ছাত্র শিবির কর্মী, তারা একে অপরের পরিচিত। আগে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিতে তারা একসঙ্গে অংশ নিয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী জানান, ঘটনার পর মুজাহিদ বিষয়টি স্বীকার করেছেন এবং তার কাছে ক্ষমা চেয়েছেন। তবে ছদ্মনাম ব্যবহার করে এমন আক্রমণাত্মক আচরণের ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিশ্ববিদ্যালয় খোলার পর আইনি পদক্ষেপ নেবেন। এত জঘন্য ভাষায় তিনি কথা বলেছেন ওই ছাত্রীকে, শেষ পর্যন্ত তিনি বলছেন যে তিনি আইনি পদক্ষেপ নেবেন। অভিযুক্ত আলী হাসান মুজাহিদ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। একে তো শিবির করেন, দ্বিতীয়ত আরবি বিভাগের শিক্ষার্থী। সেই শিক্ষার্থী একজনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। তিনি যে আরবিটা পড়েন এবং যে ধর্মটা তিনি প্র্যাকটিস করেন, যে ধর্মভিত্তিক রাজনীতিটার সঙ্গে তিনি যুক্ত, তাদের কোথাও কি গালিগালাজ কি অ্যালাউ আছে? আমি মনে করি না। ধর্মের কোথাও তো নেই। শিবিরের কোনো কনস্টিটিউশন বা যে গঠনতন্ত্র সেখানে আছে কিনা আমি জানি না, আমি সেভাবে শিবিরের গঠনতন্ত্র পড়িনি। তবে কোনো ছাত্র সংগঠনের গঠনতন্ত্রে এরকম গালিগালাজ অ্যালাউ করার মতো পরিস্থিতি বাংলাদেশে আছে বলে আমার কাছে মনে হয় না। এটাকে বাক স্বাধীনতার পর্যায়েও ধরা হয় না। শিবিরের সম্পৃক্ততার বিষয়ে সংগঠনটির শাখা সেক্রেটারি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, মুজাহিদ আমাদের সংগঠনের নিম্ন স্তরের একজন কর্মী, যিনি দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় এবং বর্তমানে অন্য সংগঠনের সঙ্গে যুক্ত। ধরা পড়ার পর বলছেন যে অন্য সংগঠনের সঙ্গে যুক্ত। সংগঠনের নীতিমালা অনুযায়ী কারো অন্য সংগঠনে যুক্ত থাকার সুযোগ নেই। তার বিরুদ্ধে সাংগঠনিক সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। গালিগালাজ করা হয়েছে, এটার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা সেটা বলেনি। তিনি বলছেন যে অন্য সংগঠনের সাথে যুক্ত, সেটার ব্যবস্থা করা হবে।
ভুক্তভোগীকে ন্যায় বিচার পাইয়ে দিতে উদ্যোগ গ্রহণ করেছে চাকসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি জানান, ভুক্তভোগীর সম্মতি সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের র্যাগিং ও বুলিং প্রতিরোধে সেলে অভিযোগ দায়ের ও প্রয়োজনে সাইবার ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকসুর ফ্রি লিগ্যাল সেলের মাধ্যমে তাকে আইনি সহায়তা দেবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে এখনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি, অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটা খুবই জঘন্য এই জন্য আপনি বলতে পারেন এত ছোট ইস্যুতে একটা পলিটিক্যাল ভিডিও বা চ্যানেলে ভিডিও বানানোর কি আছে। এই যে শিবির সারাদিন গালাগালি করে, এটা তো এক ধরনের তারা বলে যে হচ্ছে আমরা করি না। এই যে বট আইডি যেটা, এটা তো আসলে কোনো পরিচয় নাই। এখন একটা বট আইডি ধরা পড়েছে, সেখানে যেই নামে ওই আইডিটি ব্যবহার করা হচ্ছিল, এটা SLNCK এরকম কিছু একটা দিয়ে ওই আইডিটা খোলা হয়েছে এবং সেখান থেকে একজন শিবির কর্মী একজন নারীকে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অশ্রাব্য ভাষায় গালাগালি করছেন, শাহবাগী বলে এরপরে এত জঘন্য ভাষায় গালি দিয়েছেন, যেটা এরপরে অ্যাডমিন ও অন্যান্য সবাই মিলে সেই তার পরিচয়টা বের করেছে। আমি একটু মানুষের মন্তব্য শুনি। একজন লিখেছেন, মিথ্যাবাদী আর গালাগালি ছাড়া জামাত শিবির হওয়া যায় না, শিবিরের কর্মীরা দুশ্চরিত্রের হয়, ইয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়, একজন লিখেছেন। আরেকজন লিখেছেন, নারীদের নিয়ে কুরুচ্ছেদপূর্ণ মন্তব্য করা এটা গুপ্ত বট বাহিনীর নিত্যদিনের রুটিন। আরেকজন লিখেছেন, আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আরেকজন লিখেছেন যে উনি ইনসাফ কায়েমের চেষ্টা করছে, গালিগালাজ দিয়ে ইনসাফ কায়েমের চেষ্টা করছে। অনেকেই অনেক খারাপ মন্তব্য অনেকেই করছেন, তবে আরেকজন লিখেছেন এদের দিয়ে ভালো কিছু আশা করা যায় না, অনেকে আবার তার পক্ষেও লিখছেন। আরেকজন লিখেছেন সবই তো একই ছানাগুলো। আরেকজন লিখেছেন 69টা বই পড়ে গালিগালাজ শিখে। শিবির যখন একজন কর্মী করে, একজনকে সমর্থক থেকে যখন একজনকে কর্মী বানায়, সে সময় বেশ কিছু বই পড়ে। যখন কর্মী থেকে একজন সাথী হয় তখন আরও বেশি বই পড়ানো হয়। যখন সাথী থেকে সদস্য হয় তখন আরও বই পড়তে হয়। এই প্রসেসগুলো অনেক জটিল এবং এখানে প্রতিনিয়তই হচ্ছে আপনাকে নামাজ রোজা এগুলার লিখে টিখে আপনার উপস্থাপন করে তার সেখানে পাস মার্ক পেয়ে আপনাকে কর্মী, তারপরে হচ্ছে সাথী, তারপরে হচ্ছে সদস্য হইতে হয়। এই লোকটা যেহেতু কর্মী হয়েছেন, নিশ্চয়ই সেহেতু সেগুলোতে পাশ করেছেন। এই বইও তো তিনি পড়েছেন। সেই বই পড়ে তিনি নামাজ রোজা রেখে তিনি হচ্ছে একটি ইসলামী ছাত্র সংগঠন করে অশ্রাব্য ভাষায় গালাগালি করছেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমার সঙ্গে ফেসবুকে একজন কানেক্ট আছেন আর কি, ফেসবুক লিস্টে আছেন। তিনিও চট্টগ্রামের এবং তিনি শিবিরের করেন আর কি, শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। তা আমি রাজনীতি নিয়ে যখনই যা লিখি তিনি হচ্ছে খুবই জঘন্য ভাষায় কথাবার্তা বলতেন। সাংবাদিক মাসুদ কামালের বেশ কিছু ভিডিও, তার কিছু ইন্টারভিউ আমি নিয়েছিলাম, সেগুলো আমি আমার ফেসবুকে তারপরে অন্যান্য জায়গায় দিয়েছিলাম। তো ওই ব্যক্তি এসে গালিগালাজ করতেন, খুব গালিগালাজ করতেন এবং খুব জঘন্য ভাষায় গালিগালাজ করতেন, জারজ এই সেই, আমাকেও বলতেন, মাসুদ কামালকেও বলতেন। তা আমি একদিন তাকে রিপ্লাই দিলাম। সে আমার পূর্ব পরিচিত, তার সঙ্গে আমার মেসেঞ্জারে কথাও হয়েছে। যখন আওয়ামী লীগ ফ্যাসিবাদী আমল ছিল সেই সময়ে তার সঙ্গে আমার কথা হয়েছে। তা আমি তাকে লিখেছি কমেন্টের রিপ্লাই হিসেবে যে আমি মনে করি আপনি যেহেতু শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত, আমি মনে করি এবং আমি বিশ্বাস করি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং কোরআন হাদিস পড়েন এবং হচ্ছে ধর্মীয় রাজনীতির সঙ্গে যেহেতু যুক্ত, আপনি ওইভাবেই চলার চেষ্টা করেন। হয়তো গালিগালাজটা আপনার বদভ্যাস। আমি মনে করি যে হচ্ছে আপনি আল্লাহর কাছে নামাজ শেষে একটু মোনাজাত করে চাইবেন যে আল্লাহ যেন আপনার গালিগালাজ এগুলা কমিয়ে দেয় এবং সেই পথ থেকে যেন আপনি সরে আসতে পারেন। আর যদি মনে করেন যে আপনার গালিগালাজ আরও বেড়ে গেছে বা এটা বন্ধ হচ্ছে না, তাহলে আপনি মনে করবেন যে আপনার নামাজ সেভাবে কবুল হচ্ছে না বা হচ্ছে আপনার ইবাদত কবুল হচ্ছে না, যার কারণে আল্লাহ আপনার মোনাজাতও কবুল করতে পারছে না বা করছেন না। অর্থাৎ গালিগালাজ থেকে সরে আসা আপনার দরকার। আমি দেখেছি তিনি সরে আসেননি। তার মানে তার নামাজ রোজা কি অবস্থায় আছে, আল্লাহ কিভাবে সেগুলো কবুল করছেন সেটা তিনি ভালো বলতে পারেন, মানে সৃষ্টিকর্তাই ভালো বলতে পারেন। তবে আমি তাকে এই পরামর্শ দিয়েছিলাম, গালিগালাজ আর নামাজ রোজা একই ব্যক্তি করতে পারে না। এবং যে ব্যক্তি নামাজ পড়ে আমরা মনে করি তিনি সৎ হন, সৎভাবে থাকেন এবং হচ্ছে
ওইভাবেই জীবন যাপন করেন, ওই ব্যক্তি কখনো গালিগালাজ করতে পারে না। নামাজ এবং ধর্ম একসঙ্গে এবং একসঙ্গে খারাপ কাজ দুইটাই একসঙ্গে একই মানুষের ভেতরে থাকতে পারে না। অনেকের ভেতরেই আছে, তবে থাকলে এটা খুবই জঘন্য, সেই মানুষটা খুবই জঘন্য মানুষে রূপান্তরিত হয়। ঠিক একই ঘটনা, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার কেন বট আইডি থাকবে? তিনি কেন নারীকে অশ্রাব্য ভাষায় গালাগালি করবেন? তিনি আবার শিবির করেন। এ হইল ছাত্র শিবিরের রাজনীতির অবস্থা। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে কি ছাত্রদল ভালো? না, তারা ভালো না, তবে তারা প্রকাশ্যে আছে, কখনো সে তার পরিচয় গোপন করে না। এবং ছাত্র দলের অনেক নেতার ফেসবুক আইডিও নেই, বট আইডি কারো কারো থাকতে পারে, তবে আমি মনে করি না শিবির যেভাবে এটাকে মিসইউজ করেছে বা শিবির যেভাবে এটাকে ইউজ করতেছে সেটা ছাত্রদল করছে না। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।